প্রিয় শিক্ষার্থী, বন্ডের মূল্যায়ন এর দ্বিতীয় পর্বে চলতি আয়ের হার কিভাবে নির্ণয় করতে হবে তা দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই জানব চলতি আয়ের হার বা চলতি ইল্ড বা কারেন্ট ইল্ড কাকে বলে। বন্ডের বার্ষিক আয় বন্ডের বর্তমান বিনিয়োগের শতকরা কত ভাগ তাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, চলতি আয়ের হার বলতে বন্ডের বার্ষিক আয় বন্ডের বর্তমান বিনিয়োগের শতকরা কত ভাগ তাকে বোঝায়। এখানে বন্ডের বার্ষিক আয় বলতে বন্ডের বার্ষিক সুদের পরিমাণকে বোঝাবে এবং বন্ডের বর্তমান বিনিয়োগকে বন্ডের বর্তমান বাজার মূল্যকে বোঝাবে। তাহলে আমরা চলতি আয় বলতে এভাবে বলতে পারি, বন্ডের বার্ষিক সুদের পরিমাণ বন্ডের বর্তমান বাজার মূল্যের শতকরা কত ভাগ তাকে বোঝাবে। এখানে দুইটি বিষয়, প্রথমত বন্ডের বার্ষিক সুদের পরিমাণ যা আমরা গণনা করে বের করব এবং বন্ডের বর্তমান বাজার মূল্য এটি দেওয়া থাকবে। তাহলে লক্ষ্য করো, বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করার সময় বন্ডের বার্ষিক সুদের পরিমাণ উপরে থাকবে এবং বন্ডের বর্তমান বাজার মূল্য নিচে থাকবে। আমরা সূত্রটি সহজ বাংলায় এভাবে বলতে পারি, চলতি আয়ের হার ইকুয়াল টু বন্ডের বার্ষিক সুদ ভাগ বন্ডের বর্তমান বাজার মূল্য গুণন 100। এটাকে আমরা সংক্ষিপ্ত সূত্রের মাধ্যমে এভাবে লিখব, কারেন্ট ইল্ড সংক্ষেপে লিখব CY ইকুয়াল টু I ডিভাইডেড SV ইন্টু 100। এখানে I ফর বার্ষিক সুদ এবং SV ফর বর্তমান বাজার মূল্য। শিক্ষার্থী, এই সূত্রটি ব্যবহার করে আমরা চলতি আয়ের হার নির্ণয় করব। আমরা একটু প্রশ্ন দেখব। মিস্টার স্বপন তার অলস অর্থ বিনিয়োগ করতে চাইছেন, অর্থাৎ এখানে মিস্টার স্বপন হবে বিনিয়োগকারী। তিনি বন্ড বাজার অনুসন্ধান করে দুটি বন্ড নির্বাচন করেন আর উভয় বন্ডের অভিহিত মূল্য 1000 টাকা। এই অভিহিত মূল্য বা লিখিত মূল্য বা ফেস ভ্যালু, এই অভিহিত মূল্যের উপরই বার্ষিক সুদ গণনা করা হয়। আর প্রত্যাশিত আয়ের হার 10%, অর্থাৎ মিস্টার স্বপন যিনি বিনিয়োগকারী তার প্রত্যাশিত আয়ের হার 10%। আর বন্ড দুটির তথ্য নিম্নরূপ। টেবিল আকারে দেওয়া আছে দুটি বন্ডের তথ্য, একটি এ বন্ড অন্যটি বি বন্ড দ্বারা মার্ক করা হয়েছে। প্রশ্ন, এ বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো। তাহলে আমরা টেবিলে এ বন্ডের তথ্য বিশ্লেষণ করব। এখানে লক্ষ্য করো, এ বন্ডের কুপন সুদের হার দেওয়া আছে 12%। তার মানে এ বন্ড ক্রয় করলে 12% হারে সুদ পাওয়া যাবে। প্রতি বছর 12% হারে সুদ পাওয়া যাবে। কার উপর? অভিহিত মূল্যের উপর। অভিহিত মূল্য 1000 টাকা। এই 1000-এর উপর 12% হারে বার্ষিক সুদের পরিমাণ হবে 120 টাকা। আর এই বন্ডের তথ্য আছে বাজার মূল্য 1100 টাকা, অর্থাৎ এই বন্ড ক্রয় করতে হলে 1100 টাকায় ক্রয় করতে হবে। তাহলে এই বন্ডের বর্তমান বিনিয়োগ মূল্য হবে 1100 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা বার্ষিক সুদের পরিমাণ জানলাম এবং বন্ডের বর্তমান বাজার মূল্য জানলাম। এবারে আমরা চলতি আয়ের হার নির্ণয় করব। সূত্রটি আমরা লিখে ফেলব। প্রথমে এখানে আয় হচ্ছে বার্ষিক সুদ, আর বার্ষিক সুদ আমরা কিভাবে গণনা করব? অভিহিত মূল্য গুণন কুপন সুদের হার। অভিহিত মূল্য দেওয়া আছে 1000 টাকা, কুপন সুদের হার দেওয়া আছে 12%। গুণন করলে আমরা বার্ষিক সুদের পরিমাণ পাই 120 টাকা। আর সেলস ভ্যালু ইকুয়াল টু বর্তমান বাজার মূল্য, এই প্রশ্নে দেওয়া আছে 1100 টাকা। আমরা মান বসাবো সূত্রে বাম দিকে। I ফর 120 টাকা, SV ফর 1100 টাকা গুণন 100। আমরা গণনা করে
এ বন্ডের চলতি আয়ের হার পেলাম 10.91%। আর প্রশ্নে আছে প্রত্যাশিত আয়ের হার 10%। প্রিয় শিক্ষার্থী, বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হার যেখানে 10%, সেখানে চলতি আয়ের হার 10.91%, অর্থাৎ চলতি আয়ের হার প্রত্যাশিত আয়ের হারের চাইতে বড়। প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্নে থাকে চলতি আয় বিবেচনায় এ বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে কিনা তা মন্তব্য করো। এই ক্ষেত্রে আমরা মন্তব্য করব যেহেতু চলতি আয়ের হার বিনিয়োগকারীর প্রত্যাশিত আয়ের হারের চেয়ে বড়, সুতরাং এ বন্ডে বিনিয়োগ করা লাভজনক হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এই বন্ডের মূল্যায়ন এর তৃতীয় পর্বে আমি ওয়াইটিএম বা মেয়াদ পূর্তিতে আয়ের হার কিভাবে নির্ণয় করতে হয় তা দেখাবো। আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।